অসংখ্য ধন্যবাদ। আমরা এই আজ এসে উপস্থিত হয়েছি সালিমডাঙ্গা আমাদের কাঞ্চিলাল দাদার জমিতে। এটা আমরা দেখছি মোটামুটি শশার প্লট কতটা? 12 কাঠা জায়গা আমাদের উনি রানী শশা লাগিয়েছেন। তো বাদবাকিটা ওনার মুখ থেকেই শুনে নিই, উনি কি উপকার পেয়েছেন বা অপকার পেয়েছেন, যেটা হয়েছে ওনার আপনাদের সবই শেয়ার করব। দাদা, আপনি এইটা লাগিয়েছিলেন কতদিন আগে, মানে কি মাসে লাগিয়েছিলেন? তো আষাঢ় মাসের ওই 16-17 তারিখ করে লাগানো ছিল। মোটামুটি ফলন ওই এবছরের মার্কেটে খুব যে ফলন বেশি হবে কেউ বলতে পারবে না। এবছরে যে দাবকা বৃষ্টিতে অনেক ফল নষ্ট করেছে, গাছও নষ্ট হয়েছে। আচ্ছা, মোটামুটি ওই একদিনই 80 কিলো তোলা হয়েছিল। 80 কিলো তোলার পর থেকে মাল আস্তে আস্তে পুরো দেখছি যাচ্ছি গো। তার জন্য এবছর শশার দামটাও বেশি। শশার দামও এমনিই বেশি রয়েছে, তার জন্য ধরো এরকম অবস্থা। এবার বৃষ্টির মার খেলে তো আর কেউ কিছু করতে পারছে না। দেখ, আপনার যে শশাটা দেখে কি ভালো কি না, মন্দ, শশা ভালো। বিচার? শশা ভালো বলেছি তো, শশার জন্য প্রবলেম নাই। ফলনের এই যে বৃষ্টিটার জন্য মানে তো বৃষ্টিতে ফলনটার একটু জন্য গাছ দেবে গিয়ে। গ্যাপস হয়েছে তো হয়তো বৃষ্টি। আচ্ছা, ওনার ফলনটা হাইব্রিড গ্রুপের বীজ নিতে ওনার ফলন হবে। আরেকটা মানে আমাদের এখানে যেটা উনিও করেছেন সেটা হচ্ছে, আমি দেখাবো, করলা। পাশাপাশি উনি করলাও চাষ করেছেন। এটা কতটা হবে? ওই একই ভাবে 10-12 কাঠা জায়গা করলাও করেছেন। সেটাও ওনার মুখ থেকে শুনবো যে করলা কীরকম উনি পেয়েছেন, উপকার পেয়েছেন বা কীরকম ফল হয়েছে। ধরুন করলা মোটামুটি না হলে 10 কাঠা জমি একদিন তুললে 120 কেজি মতন পাওয়া গেছে। আচ্ছা, তা এমনি ফলন বা গাছ? ফলনের দিক দিয়ে ভালো। আচ্ছা, ফলনের দিক দিয়ে রানী করলার এটা বলতে পারবো না, রানী খুব ভালো, লাকি ভালো। আচ্ছা, যাক, অসংখ্য ধন্যবাদ। এই বলে আমাদের শেষ করলাম।